সারা দেশের ন্যায় নোয়াখালীতে চলছে অপারেশন ডেভিল হান্ট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো এরই অংশ হিসেবে তো গত 22 দিন নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় এবং নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মধ্যভাগ আমি দাঁড়িয়ে আছি। তো গত 24 ঘন্টায় নোয়াখালীর পুলিশ সুপার অফিস সূত্রে যেটি জানতে পারিছি যে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনী 9 জনকে গ্রেপ্তার করেছে 9টি উপজেলায়। আর গত 22 দিনে নোয়াখালীতে মোট গ্রেপ্তার হয়েছে 164 জন। তবে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী 9টি উপজেলার মধ্যে বিগত সময়ে বিশেষ করে 3টি বা 4টি উপজেলা খুবই সন্ত্রাসীদের অভয় আরণ্য ছিল। সেগুলো হচ্ছে হাতিয়া উপজেলা, বেগমগঞ্জ উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা। তো আপনাকে যদি কোম্পানীগঞ্জ উপজেলা সম্পর্কে বলতে চাই, সেটি হচ্ছে যে গত যে 16টি বছর নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই যে আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার সাবেক মেয়র, তিনি সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। তিনি সেখানে হেলমেট বাহিনী এবং কিশোর গ্যাং সৃষ্টি করে তার একক আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। কিন্তু যে সুশীল সমাজ বলছে যে সেই কোম্পানীগঞ্জে এখনো কিন্তু হেলমেট বাহিনী এবং কিশোর গ্যাং বাহিনীর যেসব যে প্রধানরা ছিল বা যে কাদের মির্জা সেকেন্ড হ্যান্ড কমান্ড ছিল, তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। ফলে যে জনমনে এখনো কিন্তু শঙ্কা বিরাজ করছে কোম্পানীগঞ্জ উপজেলা। অন্যদিকে যদি হাতিয়া উপজেলার কথা বলি, সেখানে যে মোহাম্মদ আলী এমপির নেতৃত্বে যে বনদস্যু এবং জলদস্যু বাহিনী যে তাসের রাজত্ব সৃষ্টি করেছিল, সেটি কিন্তু এখনো নদীতে এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মেঘনার অববাহিকা সেটি কিন্তু এখনো কিন্তু বহমান রয়েছে, যেটি কোস্টগার্ড এবং নৌবাহিনী কিন্তু তেমন একটি নির্মূল করতে পারেনি। তো এই অপারেশন ডেভিল হান্টে কিন্তু যে হাতিয়াতে সুশীল সমাজ মনে করেছিল যে একটি পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন তারা আশানুরূপভাবে দেখতে পাননি। অপরদিকে যে বেগমগঞ্জ উপজেলা কিন্তু গত 16টি বছর যে একটি যে অপরাধীদের বাসা যে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, সেটি কিন্তু যে অপারেশন ডেভিল হান্টে কিন্তু সেসব সন্ত্রাসী বা অস্ত্রধারীরা কিন্তু গ্রেপ্তার না হওয়ায় জনমনে একটি শঙ্কা বিরাজ করছে। আর বেগমগঞ্জ উপজেলার সম্প্রতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু যে একটু অবনতি লক্ষ্য করা গেছে, সেখানে যে খুন, সন্ত্রাস, চুরি, ডাকাতি একটু বেড়েছে বলে আমরা সুশীল সমাজ সূত্রে জানতে পেরেছি। অন্যদিকে যে জেলার কিছু আমি এখন কথা বলতে চেষ্টা করব যে কিছু জনসাধারণের সাথে তাদের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে নোয়াখালী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বিরাজ করছে বলে আপনি মনে করেন? নোয়াখালী আইন শৃঙ্খলা পরিস্থিতি থমথমে অবস্থা। রাত হলে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ভয়ে থাকে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে আপনার একটা মহিলাকে, 60 বছরের ঊর্ধ্বে একটা মহিলাকে কুপিয়ে হত্যা করছে চোরে, বুঝছেন? এটা হচ্ছে আপনার বিনোদপুরে। তারপর আর সোশ্যাল মিডিয়ায় গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে ডাকাত ধরছে এক জায়গায়। হ্যাঁ, বুঝছেন? তো সব মিলিয়ে মানুষ খুবই শঙ্কার ভিতরে তাদের জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আর এ পর্যায়ে আমি সরকারের প্রতি অনুরোধ করব যে দ্রুত যেন প্রশাসন এগুলা দেখে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে গত কিছুদিন আগে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে রাত 8টার সময় একজন বয়োবৃদ্ধ মহিলাকে চুরি করতে গিয়ে চিনে ফেলায় চোররা যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একটি উদাহরণ তিনি জানিয়েছেন। তো এই অসংখ্য উদাহরণ নোয়াখালী কিন্তু 9টি উপজেলায় রয়েছে। তিনি একই সাথে প্রশাসনের প্রতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন যে বিশেষ করে চুরি, ডাকাতি এবং অপহরণ এবং দর্শন রোধে যে যৌথ বাহিনী যে কার্যকর একটি পদক্ষেপ নেবে এবং এসব বন্ধ প্রকল্পে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করে যে এসব বন্ধের কার্যকর একটি পদক্ষেপ নেবে। এটা হচ্ছে নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম নিয়ে বলছিলেন সহকর্মী মাওলা সুজন।